হ্যালো বন্ধু, এখন কথা হয় বিনোদিনী একটি নারীর উপাখ্যান এই মুভিটা নিয়ে, যেখানে রুক্মিণী মেন চরিত্রে কাজ করেছে এবং দেব এটাকে প্রডিউস করেছে। তো প্রথমেই আমি একটা কথা বলছি যে এই মুভিটা যে স্কেলে বানানো দরকার ছিল, যে স্কেলে করা উচিত ছিল, দেব তার একটা ইন্টারভিউ নিজেও বলেছে যে স্কেলে করা দরকার, যেভাবে এটাকে সেই কাহিনীটাকে ওই পুরোটাই ফিরিয়ে নিয়ে যাওয়া দরকার, সেটা দরকার ছিল, সেটা ও করেছে বলে ওর মনে হচ্ছে। এবং আমি এটাকে কনফার্ম করতে পারি, সত্যি যেই বাজেটে বাংলা মুভি হয়ে থাকে সেই অনুযায়ী আমি বলবো এটাতে ভালো বাজেট খরচা করা হয়েছে, প্রোডাকশন বাজেট খুবই ভালো এবং সেটা তুমি দেখতে পাবে। সেই টাইমে যে ফিরিয়ে নিয়ে যাও আমাদেরকে, সেখানে থিয়েটারে প্রোগ্রাম চলছে, প্রচুর লোক এসে দেখছে, স্টার থিয়েটার এবং ওই সময়কার যে ইনফ্রাস্ট্রাকচার সেগুলো দেখানো এবং সেই লোকেশনগুলোকে ফলো করা, এবং ওই যে ব্যাপারটা যে পুরোনো দিনে ফিরে গেছি, সেই যে আমাদেরকে একটা নস্টালজিয়া দেওয়া, সেটা কিন্তু করতে সক্ষম হয়েছে এবং সেটা দেখতে খুব ভালো লাগছে। শুধুমাত্র প্রোডাকশন ব্যবহারের দিকে যাবো না, আমি এই দিকেও কথা বলেছি, একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেকআপ, হেয়ার এবং ড্রেস আপ। ঠিক আছে, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং রুক্মিণীর যে এতগুলো ভার্সন আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে, ওর ছোট থেকে শুরু করে একদম বুড়ি বয়স পর্যন্ত দেখানো হচ্ছে, তো সেইটার কিন্তু প্রত্যেক জায়গায় আলাদা আলাদা মেকআপ এবং আলাদা আলাদা ড্রেস আপ দরকার ছিল, এবং সেটাকে যেভাবে ইউজ করেছে, যেভাবে কাজে লাগিয়েছে এবং যেভাবে খরচা করেছে, সেটা দেখে বোঝা যায়, যেটা ভালো লাগে, প্রিমিয়ামনেস ব্যাপারটা কিন্তু দেয়। তো এই মুভিটা কিছুটা তুমি মানে কম্পেয়ার করতে পারো হচ্ছে যে কোনো বানসালের মুভি নিয়ে, যেরকম তুমি গাঙ্গুবাই বল বা রিসেন্টলি সিরিজটা বানিয়েছে ইরা মান্ডি, সেটা বলো। ঠিক আছে, সবকটাতে যে প্রোডাকশন বাইরের একটা ব্যাপার থাকে না, সেই একটা মানে অ্যাটমসফিয়ারে নিয়ে যাওয়া, সেইটা কিন্তু এই মুভিতে আমাদের ফিল দিতে পারে, যেটা কিন্তু বেশ ভালো লাগে। আর এই প্রোডাকশনটাকে আরো ইনোভেট বা আরো বলবো আপলিফট করে হচ্ছে এখানকার প্রত্যেকের অ্যাক্টিং। সেখানে তুমি ওম বলো, সেখানে তুমি কৌশিক গাঙ্গুলি, রাহুল বোস বা অনেক জায়গাতে রুক্মিণীর অ্যাক্টিং এখানে প্রচন্ড ভালো। এখানে প্রত্যেকে যে এটার জন্য খেটেছে সেটা বয়, স্পেশালি রুক্মিণীর কথা বলবো। রুক্মিণী এখানে যে এই মুভিটার জন্য পার্টিকুলারলি প্রচন্ড এফার্ট দিয়ে, সেটা দেখিয়ে বোঝা যায়। বাট সেটা আমার কিছু কিছু জায়গায় তার কাজ আমার খুবই ভালো লাগে। এবার বাকিটা আমি পরে নিয়ে বলছি। এছাড়া আমার যেটা ভালো সেটা হচ্ছে মিউজিক। এই মুভির মিউজিক খুবই ভালো। আর স্পেশালি আমি লাস্ট যে গানটা বেরিয়েছিল পরিমল মজা, ওই গানটা আমি যখন গানটা দেখেছিলাম জাস্ট ফর ভিডিও সং, সেখানেই আমার চোখে জল এসে গেছিল। তো মুভিটা দেখার সময় সেটা ডেফিনেটলি খুব ভালো ওয়ার্ক করে। সেখানে রুক্মিণীর অ্যাক্টিং, রুক্মিণীর এক্সপ্রেশন, রুক্মিণীর ডান্স এবং ডাইরেক্টরের ওখানে কাজ খুবই ভালো, যেভাবে রামকৃষ্ণকে নিয়ে আসে এবং সেই জায়গাটা দেখানো, গুজবাম্পস, ডেফিনেটলি গুজবাম্পস দেয়। সেখানে গানটা যেরকম ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম ভালো, সেখানে অ্যাক্টিং যেরকম ভালো, সেভাবে মানে ডাইরেক্টরের ডাইরেক্টিং ওই জায়গায় যেভাবে দেখানো হয়েছে, যে ফোকাস করা হচ্ছে রামকৃষ্ণের উপর এবং সেটাকে পুরো অ্যাটমসফিয়ার দিয়ে এবং অডিয়েন্সের মাধ্যমে যেভাবে আমাদেরকে মানে ইমোশনাল করে না, সেটা খুবই খুবই ভালো লাগে, যেটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করেছি। এই জায়গায় আমার দারুণ লেগেছে। গানগুলো সত্যি প্রত্যেকটা গান ভালো, গানের স্টেজিং ভালো, গানের যে কোরিওগ্রাফিং ভালো, গানের যে অ্যাটমসফিয়ার রাখা সেটা ভালো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো ওয়ার্ক করে থাকে। এবার আমি ট্রেলারেই যে কথাটা প্রথম অন্তকে বলেছিলাম যে আমার মনে হচ্ছে এটা প্রবলেম হতে পারে, সেটা কিন্তু সত্যি প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে রুক্মিণীর অ্যাক্টিং। রুক্মিণী ডেফিনেটলি ভালো অ্যাক্টিং করে, এবং আমি বললাম কিছুক্ষণ আগে যে রুক্মিণী কিন্তু খুব বেশি এফার্ট দিয়েছে, সেটা দেখে বোঝা যায় মুভির জন্য, এবং কিছু কিছু জায়গায় তার অ্যাক্টিং সত্যি খুবই প্রশংসনীয় বলে মনে হয়। বাট আমি যেটা তোমাদের আগেও বলেছিলাম যে আমার মনে হয়েছে যে অ্যাকসেন্টটা সেই জায়গায় মনে হচ্ছে না, সেই 2D পয়েন্ট যাচ্ছে না, যেটা হওয়া উচিত। সেই জামানার যে একটা মহিলা, তার যে অ্যাকসেন্ট হওয়া, তার যে কথা বলার ধরন হওয়া উচিত, সেটা কিন্তু আমার মনে হচ্ছে তাকে খুবই পশ এবং আজকালকার দিনে আধুনিক নারী বলে মনে হচ্ছে। সেটা আমার প্রবলেম মনে হয়েছিল, এবং অনেক জায়গাতেই তার বলবো অ্যাক্টিংটা সে জমলো বলে ব্যাপারটা মনে হচ্ছে না। ঠিক আছে, এবং ব্যাপার প্রবলেমটা আরেকটা প্রবলেম এটা হচ্ছে, এখানে না প্রত্যেকটা স্তর দেখানো। ঠিক আছে, ছোটবেলা সেখান থেকে কীভাবে চান্স পেলো, দেন ও বড় মানে থিয়েটারটাকে নিয়ে বড় একটা ব্যাপার কিছু হলো, দেন তারপর ওর সঙ্গে লাইফে একটা ধোকাধারি হয়, দেন তারপরে আর কি করে, প্রত্যেক যে ধাপ ধাপ ব্যাপারগুলো না, এইগুলো না কোনোটা বেশি স্পেস পায়নি। তো কোনো জায়গাতেই না, প্রত্যেক জায়গায় আলাদা আলাদাভাবে যেমন দেখানো হয়েছে, সেটা সে ঠিক কানেক্ট আমরা করতে পারিনি, এবং সেটা সেমভাবে কিন্তু মানে প্রযোজ্য হয়েছে প্রত্যেকটা অ্যাক্টারের জন্য। এখানে যদি আমি বললাম প্রত্যেকটা ধাপের ধাপ দেখানো, প্রত্যেক ধাপে কেউ নতুন মানে কাস্ট আসে, ঠিক আছে, নতুন লোক আসে, কিন্তু সে বেশি টাইম পায় না। তারা কিন্তু চেষ্টা করেছে এবং তারা এফার্ট দিয়েছে, ভালো লাগতে কাজ, কিন্তু যেহেতু তাদেরকে টাইমটা দেওয়া হয়নি, তাদেরকে মানে স্ক্রিন টাইমটা যেহেতু তাদেরকে দেওয়া হয় না, হঠাৎ করে সে আসলো, কিছু পরে চলে গেল, সে পুরো গায়েব মুভি থেকে আবার ফিরে আসলো। তো এদের সঙ্গে কানেকশনটা আমরা অডিয়েন্স থেকে কানেক্টটা করতে পারি না।
তো তাই জন্য না অতটা মজা আসে না, যেটা ফিলিংসটা এই মুভিটার জন্য দরকার ছিল যে মানে ইমোশনালি অ্যাটাচ করা, সেটা আমরা পাই না। তো সেইখান থেকে মুভিটা মনে হচ্ছে ব্রেক করে, এবং সেকেন্ড হাফটা না মানে একটুখানি কিরকম যেন খাপছাড়া মনে হয়, এবং সেখানে সেই ফিলিংস যেটা বললাম সেটা আসে না। এবং আরেকটা যে সিন আছে, যে সিনটা আই থিঙ্ক তোমরা ট্রেলারও দেখেছো, যে একজনের মারা গেছে, সেটা তাকে নিয়ে যাচ্ছে, সেখানে রুক্মিণীকে বেশ দারুণ দেখতে লাগছে, সেটা ইমোশনাল একটা ব্যাপার আছে। এই জায়গাটা না ইমোশনাল ব্যাপারটা কিন্তু সেইভাবে আমাদের লাগে না, অডিয়েন্সে দেখানোর চেষ্টা করেছে বাট লাগে না। কেন লাগে না স্যার? লাগানোর কারণটা হচ্ছে তুমি যার প্রতি ইমোশন দেখো, যখনই না এরকম কোনো মুভি হয় যেখানে কেউ মারা যাবে, তো তাকে না বেশ কিছুক্ষণ ফোকাস করা হয়, ঠিক আছে, যাতে তার সঙ্গে যে মেন ক্যারেক্টার, তার যে বন্ডিংটা সেটা ভালোভাবে যদি আমাদের মানে এস্টাবলিশ করা হয়, দেন তার সে যখন মারা যায়, তখন যে আমাদের মেন ক্যারেক্টার যেভাবে ভেঙে পড়ছে এবং তার যে ইমোশনাল বিটগুলো, সেগুলো আমরা কানেক্ট করতে পারি। তো যে মারা যাচ্ছে তার সঙ্গে সেইভাবে কানেকশনটা দেখানোই হয়, তো আমরা সেই ফিলিংসটাই পাই না। তো এরকম অনেক জায়গাতেই আমার মনে হচ্ছে যে মুভিটা মানে রাশ করেছে, যেই জায়গায় রাশ করা উচিত ছিল না। কিছু ক্যারেক্টারকে ভালো স্পেস দেওয়া উচিত ছিল এবং তাদেরকে ইমোশনাল কানেকশন আরও দরকার। সেখানে স্ক্রিন প্লে রাইটিং বেটার হওয়া উচিত ছিল এবং ডাইরেক্টিংও ওখানে আরও বেটার হওয়া উচিত ছিল বলে মনে হয়েছে। আবার মুভিটা কিন্তু লেন্থি, মুভিটা কিন্তু অনেক যে ড্র্যাগড আউট ফিল হয়, ডেফিনেটলি একটা ফিল করে ড্র্যাগড আউট, মুভিটার যে লেন্থ সেটা মনে হয়। তো সেই জায়গাটা না লেন্থটাকে ঠিকভাবে ইউজ করেনি, কিছু কিছু আননেসেসারি মানে জিনিসগুলো দেওয়ার জায়গায় এই ক্যারেক্টারগুলোর সঙ্গে এস্টাবলিশমেন্ট এবং আমাদের অ্যাটাচমেন্টটাকে আরও বেশি মানে দৃঢ় হওয়া দরকার ছিল, সেটা মিসড আউট হয়েছে বলে আমার মনে হচ্ছে। বাট অল ওভার বলবো এটা একটা ভালো অ্যাটেম্প, ভালো কাজ করার চেষ্টা করেছে, প্রোডাকশন বাই ভালো, গান ভালো, ইমোশনাল বিট কিছু কিছু জায়গায় খুব ভালো ওয়ার্ক করে, এবং কিছু কিছু জায়গায় রুক্মিণীর কাজ খুবই ভালো, বাট অনেকগুলো জায়গায় আরও বেটার হওয়া দরকার ছিল, তাহলে এটা কাইন্ড অফ ক্লাসিক হয়ে দাঁড়াতে পারতো। মুভিটা যেভাবে যে কাহিনী নিয়ে বেস করে এবং যেভাবে এর যে প্রোডাকশন বাজেট রাখা হয়েছিল, তো সেটা বাংলা অনুযায়ী আমি বলবো না সেই, আমি যদিও বানসালি তোমার নাম নিলাম, বাট যে প্রোডাকশন বাজেট সেটা অনেক বেশি, সেই জায়গায় আমি যাচ্ছি না, সেটা তুমি ছেড়ে দাও। বাট যেই বাজেট এখানে কাজ করছে আমাদের বাংলা মুভির জন্য যথেষ্ট ভালো, দেখতে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। বাট যেটা বললাম যে কাহিনীতে, স্ক্রিন প্লেতে আরও বেটার হওয়া উচিত ছিল, মানে যে ক্যারেক্টারগুলো, এতগুলো ক্যারেক্টার, সবাইকে স্পেস আরেকটু দেওয়া হচ্ছিল, কিছু কিছু আননেসেসারি জিনিস সরানো দরকার ছিল, এবং ইমোশনাল যে অ্যাটাচমেন্টগুলোর উপর আরেকটু জোর দেওয়া দরকার ছিল, এবং রুক্মিণী না আরেকটু অ্যাকসেন্ট স্পেশালি আমি বলবো, এবং কিছু কিছু জায়গায় কানেকশন না আর একটু বেটার হওয়া দরকার ছিল মনে হচ্ছে। যে অ্যাক্টিংটা ওর কাছ থেকে আমি এতদিন পেয়েছি, বুমারাং বলো, টেক্কা বলো, বা আগেরও যে কোনো মুভি বলো, সেখানে যে আমার অ্যাক্টিংটা পেয়েছি, সেটা আমার এখানে আমি কিন্তু সেই জায়গায় পেলাম বলে মনে হলো না। তো এই ছিল আমার রিভিউ ফর দ্য মুভি বিনোদিনী। তো আমার মোটামুটি খারাপ লাগেনি, ওয়ান টাইম ডেফিনেটলি ওয়াচ করা যেতে পারে, তো ওয়ার্থ ইট মনে হবে। তোমরা যদি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে আমি কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।